নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার হাজির হয়ে গেছি ইউনিক একটা রেসিপি নিয়ে। ইউনিক কেন বলছি রেসিপিটাকে সেটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি এখানে একটি ময়দার মণ্ড তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিলাম সামান্য পরিমাণ একটু লবণ আর দিলাম 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা অবশ্য করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই মণ্ডটা দিয়ে আমরা যা কিছু তৈরি করব সেটা বেশ খাস্তা কিংবা মচমচে তৈরি হবে। তারপর মেন যেটা দিতে হবে, ময়াম দিতে হবে। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি কিংবা বাটার তার সাথে সাদা তেল মিশিয়েও দিতে পারেন, আবার আমার মতন সম্পূর্ণ সাদা তেল দিয়েও ময়াম দিতে পারেন। 2 কাপ ময়দার জন্য এখানে 2 টেবিল চামচ করে অর্থাৎ তার 4 টেবিল চামচ তেল কিন্তু যথেষ্ট। দেখুন ময়ামটা কি সুন্দর হয়েছে। হাতের মুঠোর মধ্যে আমরা নিচ্ছি যখন, তখন দলা পেকে যাচ্ছে, আবার যখন একটু চাপ দিচ্ছে একবারে ঝুরঝুরো হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ময়দাটা একদম সুন্দরভাবে ময়াম দেওয়া হয়েছে। তারপরে এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে অল্প অল্প করে জল দেওয়া সুন্দর করে মিশিয়ে নেব ময়দাটিকে, অর্থাৎ আমরা এখানে একটা হালকা শক্ত মতন একটা ডো তৈরি করে নেব ময়দাটা। এবার এই ময়দার ডোটিকে আমাদেরকে বেশ সুন্দর মতন হাতের সময় নিয়ে একটু ঠেসে নিতে হবে। দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। ঠিকঠাক মতন হয়েছে কিনা কি করে বুঝবেন? আঙ্গুল দেবেন, একটু ট্যাপ করবেন, দেখবেন ডোটি কিছুক্ষণ পরে আবার নিজের অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ আমাদের ডোটি বেশ সুন্দর মতন রেডি হয়েছে। এবার উপর থেকে একটু সাদা তেলে আমরা বুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো। এবার চলে যাব আমরা পরবর্তী প্রিপারেশন করার জন্য। তার জন্য আমরা প্রথমেই একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, অর্থাৎ প্যান বসিয়ে দিলাম। এখানে আমরা একটা টকঝাল মিষ্টি চাটনি তৈরি করব। তার জন্য প্রথমে এখানে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু সর্ষে। এইটাও আমি ভিডিওটি অবশ্য করে শর্টসে দিয়ে রেখেছি, ওখানেও আপনারা দেখে নিতে পারেন, কিন্তু এখানে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। ফোড়নটি একটু ফুটে আসলে পারে তারপর এখানে একটা কি দুটো কাঁচা আম কাঁচা অবস্থাতেই জল সহযোগে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে বেশ ভালো মতন মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপরে আমের মিশ্রণটি একটু রান্না হয়ে আসলে পারে এর মধ্যে দিচ্ছে কিছু মশলা, যেমন সাদা নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে একটু বিট লবণ। বিট লবণটা যে কোনো চাটনিতে দিয়ে দেখবেন অবশ্য করে স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তারপরে আপনারা যতটা পরিমাণ চিনি দিতে চাইছেন ঠিক ততটা পরিমাণ চিনিই দেবেন। আমি এখানে একটু টক মিষ্টি রাখার চেষ্টা করেছি, তার জন্য আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আমগুলো কিন্তু অবশ্য করে বেশ খানিকটা টক। এটা কোনো চাট পকোড়ার সাথেও যেতে পারে, আবার কিছুটা আপনারা শুধু শুধুও খেতে পারেন। যে কোনো জিনিসের সাথে এটা যেতে পারে, আবার ভাতের মধ্যে দিয়েও আপনারা খেতে পারেন। যেহেতু অনেকটা বানাচ্ছি তাই আমি একটু প্রিজার্ভ করবো, তাই আমি এখানে প্রথমে একটু 1 চিপি ভিনিগার দিয়ে নিলাম। এতে অনেক দিন পর্যন্ত এটা রেখে খাওয়া যাবে, অর্থাৎ প্রায় 6 মাস মতন আপনারা ফ্রিজে স্টোর করে খেতে পারবেন, আর 3 মাস মতন বাইরে রেখে। কারণ চিনি দেওয়া রয়েছে তাই বাইরে রেখে একটু কমই খেতে পারবেন। তারপরে এখানে একটু ভাজা মশলা দিলাম, তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের ঝালের প্রিফারেন্স অনুযায়ী দেবেন, আর এরকম গ্যাসটা বন্ধ করার পর তারপরেই দেবেন, দেখবেন সেন্টটা খুব সুন্দর হবে। চাটনি তৈরি হয়ে গেল। এবার তৈরি করবো একটা পুর তৈরি করার জন্য কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম একটু হিং, দিয়ে 1/2 কাপ মতন কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম 1 চামচ কুচানো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে এগুলিকে ভাজা ভাজা মতন করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে পারে এখানে তারপরে দিয়ে দিচ্ছি বেসিক কিছু মশলা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একদম রান্না করে নিতে হবে কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত। তারপরে এখানে 2 টেবিল চামচ গমের আটা নিয়ে আমি ওই একই মশলার মিশ্রণের সাথে সুন্দর করে রান্না করে নেব। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন অথবা বেসনও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলুকে সুন্দর করে বয়েল করে ম্যাশ করে রেখেছিলাম, ওটাকে এই মিশ্রণটির সাথে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আলু কিন্তু অবশ্যই খোসা শুদ্ধ সিদ্ধ করে তারপরেই ব্যবহার করবেন, এতে জল ছাড়ার পরিমাণটা অনেক অংশে কমে যায়। তারপরে একটু বিট লবণ আর ভাজা মশলার গুঁড়ো দিলাম মিষ্টির জন্য সামান্য চিনিটা কিন্তু খুব সুন্দর করে সব কিছুকে ব্যালেন্স করবে, দিলে স্বাদটা বেড়ে যাবে, আর না দিলেও কোনো অসুবিধা কিন্তু হবে না। তারপরে এখানে দেখুন কড়াই ছেড়ে মণ্ডটি উঠে আসছে, অর্থাৎ আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম তার ভেতরে পুরগুলোকে ভরে একটা পাপড়ি চাটের পাপড়ির মতন ছোটো ছোটো শেপ দিয়ে নিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আমরা পাপড়ি চাট বানাচ্ছি কিন্তু অন্যরকমভাবে, পুর ভরা পাপড়ি চাট। এবার এই পাপড়িগুলিকে ভেজে নেওয়ার পালা। তার জন্য বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে পাপড়িগুলিকে একে একে দিয়ে খুব সুন্দর করে আমরা ভেজে নেব লালচে করে। আমি কিন্তু কোনো প্রকার ফুটো করিনি, কারণ পুর বেরিয়ে যেতে পারে।
আর এইরকমভাবে পাপড়ি চাটগুলো করলে পারে কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে আর একটু বড় সড়ো গোছেরই তৈরি হবে। আর ময়দাটা যেহেতু খুব সুন্দর করে ময়াম দিয়ে মাছে, তাই খাস্তা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহই নেই। দেখুন বেশ লালচে মতন হয়ে গেছে, এই পর্যায়ে আমরা তুলে নেব। আর পাপড়িগুলি দেখুন কত সুন্দর ফুলেছে। এবার তো অ্যাসেম্বল করার পালা। তার জন্য প্রথমে এখানে একটি প্লেট নিয়ে আপনারা যে কটা পাপড়ি সাজাতে চাইছেন সে কটা পাপড়িকে নিয়ে নেবেন। এবার পাপড়ি চাট আমরা যেরকমভাবে সাজিয়ে থাকি ঠিক সেরকমভাবেই আমরা এটিকে সাজিয়ে নেব। অর্থাৎ প্রথমে পাপড়িগুলো দিলাম, তারপরে দিলাম সেই টকঝাল মিষ্টি চাটনি, তার উপরে দেবো দই, তারপরে দেবো বিট লবণ, তার উপরে দিচ্ছি একটু শসা পেঁয়াজ কুচি, তারপরে দেবো ঝুরি ভাজা আর গার্নিশ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর ভাজা মশলা দিয়ে। তাহলে দেখতেই পেলেন আমাদের পুর ভরা পাপড়ি চাটের রেসিপি কত সহজেই তৈরি হয়ে গেল। আর কেন ইউনিক বলেছিলাম দেখেছেন তো, পাপড়ি চাটের ভিতরে পুর ভরা। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনেও জানাতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের চললাম, আবার দেখা হবে। ধন্যবাদ।